বাবা রে, এই পীড়িত করছি কোন কালে? বিয়ার আগের কথা। সেইটা নিয়ে তুই যদি এখন আমার অশান্তি করস, এটা কি ভালো লাগে? সরো, আমার যাইবার দাও। কেমন দেমাক দেখা গেল গা, এর লাগে এই গোষ্ঠীটার আমার দেখবার মন চায় না। দেমাত না, দুঃখে মানুষটার বুকটা ফাইটা যাইতেছে। তুমি কত সুন্দর করে কথা কইলা, একটা কথার জবাব তো দিলই না, ভাব দেখা গেল গা। তার মানে তুই কি কইতে চাস? তোর লাগে আলতাফ মিয়ার পিড়ি চলতেছে না? ওই তোর আলতাফ মিয়া একটা বিয়াইত্তা বেটা, আর ঘরে বউ আছে। কি কস এডি? তার লাগে আমার কি চলবো? তোমরা কিছু করো নাই, সব দোষ তো আমার। আমি বাপের বাড়ি গেলে গা তোমাকে সবার জন্য ভালো হয় না? ভাবি, এতক্ষণে আপনি আমার মনের মতো একটা কথা দিচ্ছেন। যাওয়ানোর সময় আপনার খাউরা জামাইটারে লবি করে লয়ে গেলে আরো ভালো হয়। খালি নয়নতারাটা আমার বউর কাছে রেখে দেবে। কি কিছু কও না কেন? যাবো গা বাপের বাড়ি, আমি গেলে গা সুবিধা হয় তোমাকে? শুয়ে আসছিলাম, এমন ভাবে ডাকাডাকি করলা, কইলা জরুরি কথা আছে। দরজা না খুলে উপায় আসছিল না, অন দিয়ে আজাইরা পেছাল পারতেছে। বুঝলাম না কিছু ভাবি। আমি বাপের বাড়ি গেলে গা তোমাকে ভাই বোনের সুবিধা হয়নি, ওই কথা কও। দূর ভাবি। ভাই খবরদার, আমার কথার জবাব না দিয়ে কই যাও তুমি? আরে কি জবাব দিমু তোমার কথার? তুমি তো আজাইরা পেছাল পারতেছো। আমরা কেউ একবারও কইছি তোমার বাপের বাড়ি যাবার? মুখে কও নাই, গেলে গা তো সুবিধাই হয় তোমাকে, ঠিক না? তুমি গেলে কি সুবিধা হইব? রে মেয়েটা আসলে একটা বলদ, বুঝে না কি সুবিধা হয়। চুপ করে রেখো কে, কও কি সুবিধা হইব? আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে যাইতেছে, কথা কওনের একটা মানুষ নাই। ছিল এক নার্গিস বউ, তার লগে এটা ওইটা কইতাম, ওই রাস্তাটাও বন্ধ। অহন ফাগুনের মধ্যে একা আছো তুমি, সেই তুমিও দরজা বন্ধ কইরা গোসা কইরা ঘরে বইয়া থাকলা। আমি গোসা করে সারাদিন বয়া রইছি, এ কথা তোমার কেডা কইলো? আমার কি তোমার বলদ মনে হয়? আমি কিছু বুঝি না। কাজলের সাইকেলে উঠতে মানা করণের পর থেকেই তুমি আমার লগে একটা কথা কও নাই। এটা তুমি কি কইতাছো ভাবি? কাল থেকে কাজলের কাছে তুমি সাইকেল চালানো শিখবার চাই, আমি আর না করুম না, তাও আমারে এক ঘরে কইরা দিও না। থ্যাংক ইউ ভাবি, আপনার এই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। হইলো তো, আর তো কোনো ঝামেলা নাই। সব ঝামেলা তো মিটে গেছে। খবরদার নয়নতারা, জানালা লাগাবি না। তুই আমার লগে এমন করস কে? আমি তো বুঝি না। যেই পোলারে দেখনের লেগা 10 গ্রামের মেয়েরা পাগল হয়ে থাকে, সেই পোলা তোর জানালার কাছে এক হারাই রয়েছে। তুই তারে পাত্তাই দিতেছিস না। কেমন মেয়ে তুই? যেই মায়ারা পাগল, ওই মায়াগো কাছে যান। আচ্ছা বাদ দে, অন্ধার কোনো সমস্যা নেই। ভাবি তো কয়াই দিল। কি কইয়া দিল? আরে ভাবি কইলো না আমার কাছে তোরা সাইকেল চালানো শিখতে। ভাবি তো মুরব্বী মানুষ, ভাবির কথা তো খালি কথা না, অর্ডার অর্ডার শোনা লাগবো না। কি রে এমনি চেয়ারেছিস, খারাপ কিছু কইছি আমি? রাত করে আপনি আমাগো বাড়ি আইয়া সুপে সাপে চোরের মতন খাড়াইয়া সকলের কথা শুনেন, তাই না? নয়নতারা, তুই যদি আমার একটু সাহস দেস, এই কাজল চোরটা এক চুটকিতে ডাকাত হয়ে যাইব। মনে কর শীষ বাজাইতে বাজাইতে তখন বাড়িতে আমো, তোরে চিৎকার করে ডাক দেবো, ও নয়ন নয়ন। তুই দরজা খুলে কবি কাজল ভাই আও, ব্যাস লগে লগে আমি তোর ঘরে ঢুকে যাবো। তোর ভাই ভাবি কাউরে গুনুম না। দিবি নয়ন, একটু সাহস দিবি? আর একটা কথাও কম যাইব না, আপনি অক্ষণ যাবেন, অক্ষণ। হ অক্ষুনি যাবো তো, আর একটা কথা কম না। আমি তো তোর কথা হুননের লেগেই আইছি। না করণের পরেও আপনি কতটি কথা কইছেন, গুন্না দেখছেন? কথা পেঁচাইতেছস তুই, আর দোষ দিতেছস আমারে।
সময়টা কয়ে দিলে তো হয়, 1 সেকেন্ডও দেরি করুন না, যাবো গা। কি এর টাইম? আরে সাইকেল চালানো শিখানো লাগবো না তোরে? সকালে না বৈকালে, গ্রামে না গ্রামের বাইরে কয়া লাগবো না? আর তাছাড়া আমি তো একটা শিক্ষিত পোলা, আমার তো মেলা কাম আছে। কিন্তু সকালে যে আমার স্কুলে যাওয়ান লাগবো। ও, কিন্তু আমারও তো কলেজ আছে। তাইলে এক কাজ করেন, কি? আপনি তো একজন শিক্ষিত পোলা, এই এতদিন পরে তাহলে স্বীকার করলি তুই? যেটা সত্য সেটা তো স্বীকার করণই লাগবো। সত্যরে কি অস্বীকার করুন যায়? এই যে দেখছো, কি আমার লগে কথা কইতে কইতে তুই যে শিক্ষিত হয়ে যাইতাছস। ঠিকই কইছেন, আমিও টের পাইতাছি। টের কইলাম, আমিও পাইতাছি। আপনি কি টের পাইতাছেন? তুই ভাও দিয়া দিয়া আমার সামনে এসে আমার মুখের উপরে ধারাম করে জানালা লাগাই দিবি, ওইটা তো আমি হইতে দিব না। জানালা লাগাইতে এলেই খপ করে তোর হাত দিয়ে ধরে ফেলাম। ভাবি, ভাবি, তাড়াতাড়ি আহো। ওই কি করছিস তুই? ভাবিরে ডাকছিস কেন? পাগল হয়ে গেলি নাকি তুই? আমার জানলায় একটা চোর খাড়া রইছে ভাবি, একটা লাঠি লইয়া তাড়াতাড়ি আমার জানলার পিছনে যাও, হাতে নাতে ধরো চোরটারে। নয়নতারা, কি হইছে? ডাকলা আমারে? কি হইলো নয়নতারা? ডাকলা মনে হইলো আমারে? ভাই ঘরে নাই তো, তুমি একলাই করে বয়ে রইছো কেন? আমার ঘরে আও। চিল্লান দিয়া ডাকলা মনে হইলো? না, সিলেন তো দি নাই, ডাকছি তোমার। তুমি তো কোনো সময় এমন করে ডাকো না নয়ন। আরে ভাবি দূর হ, আও তো। বুঝলি না রে নয়ন, বুঝলি না। খালি হাত মুছলে হইব? মুখটাও তো মুছা লাগবো। চুলার ধারে বইয়া তো ঘাইমে গেছস। এত রাত করে বাড়ি বেড়ে যেতেছস কে? তরকারি তো পুড়ে যাবো। তরকারি পুড়ে গেলে কি হইব? আমার তরকারি পুড়লে আপনার কি? আমার তো পুরো জীবনটাই পুরো ছাই হয়ে গেছে। তরকারি পুড়লে আর এমন কি ক্ষতি হইব আমার? হাউস মিটে নাই না? হাউস না মিটলে যান, খেজুর কাটা লয়ে আহেন, কাটাটা দিয়ে আমার বুকটা খ্যাস খ্যাস করে কাইসা দিয়া যান। নার্গিস, নার্গিস চুপ কর, তোর লাল দোহাই লাগে। আর কিছু কইস না আমারে। আপনার সাহস তো কম না? হাত ছাড়েন আমার। কেন আইছেন এই বাড়িতে? মাপ চাইতেছি, বিশ্বাস কর, মাপ চাইতেছি তোর কাছে। মা গো মা, কোন কি আপনি মাফ চাইতেছেন আমার কাছে? এত ভালো মানুষ হয়ে গেছেন আপনি। বিশ্বাস কর নার্গিস, সকালের এই ঘটনার পর থেকে সারাটা দিন আমি অশান্তিতে ছিলাম। ওই সময় আমার মাথাটা ঠিক আছিল না। 10টা মিনিট খাড়ান, খালি কোনো হানে যাইবেন না। আমি খালি এক দৌড় দিয়ে যাবো আর এক দৌড় দিয়ে আমো। কই যাবি? আপনাগো বাড়িতে গিয়া জাহানারে টাইনা আইনা আপনার এই চেহারাটা খালি একটা বার দেখাম। 10টা মিনিট খাড়ান খালি। নার্গিস তোর আল্লাহর দোহাই লাগে, আগুন জ্বালাইস না। আপনার কোনো কথা শুনুন না। জাহানারা এই বাড়িতে আয়া আপনারা দেখা আগুন জ্বলে উঠবো, সেই আগুনটা আপনি ডরান। বিয়ানে যে আমার বুকটা জ্বালায় আপনি ছাই কইরা দিছেন, তার কোনো দাম নাই না? এত চিল্লাইতেছস কে? মাইসে শুনবো তো। আমার হাত ধরতে না করছি আমি। নার্গিস মাথাটা ঠান্ডা কর, আমার কথাটা একবার শুনবি। হাত ছাড়েন, আপনি হাত ছাড়েন। কি করতেছেন? হাত ধরছেন কোন সমস্যা? কি করতেছেন? তুই যে শাস্তি দিবি আমি মাথা পাইতেন দিই। হাত ছাড়তে কইছি আপনারে, হাত ছাড়েন।
কাজল হাত ধরছে। ওই যদি আয় আপনার লোকে হাত ধরা অবস্থায় আমার দেখে, আমি মুখ দেখাইতে পারবো না। আপনি যান, আপনি যান, যান, যান। বুবু, এই বুবু, রামছোস নাকি আজকেও না খাই উপোস থাকা লাগবো? কি রে বুবু, দেখছো একটা রাও পর্যন্ত করে ধর। যাক, রামছে তাইলে। বুবু, এক লগে খাবি নাকি আমি নিজে নিজের মতন খাই নিমু? দেখো তো, এত ডি কথা কইলাম, একটা যদি টু শব্দ করে। আজকাল তোর হইছে কি? ওই বুবু, আমি একলা খাই নিলাম, পরে খাই নি তোর মতো। আইছেন কেন আবার? কথা আছে তো। আমার লোকে আপনার কি আর কথা? আপনার লোকে কথা কইলে তো গুনাহ হইব আমার। আপনি জান এখান থেকে। মন থেকে কইতেছস? হ, মন থেকে কইতাছি। ঠিক আছে, আইজ যখন সব শেষ, আইজ না, সবকিছু অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপরেও শেষবারের মতো কয়টা কথা কয়ে যায়। কমু? কন। জাহানারা খুব ভালো মাইয়া, ওরে পেয়ে আমি খুব সুখী, কিন্তু তোরা আমি অহনো ভুলবার পারি নাই। খালি সুইটা আইতে মন চায় তোর কাছে, একটা উচিলা পাইলে তোর কাছে সুইটা আসি। আর একটা কথাও কইবেন না আপনি। আপনারে আমি চিনা ফেলাইছি। নার্গিস, আজ কোনো আবদার নিয়ে আমি তোর কাছে আসি নাই। আমি বিদেশ যাবো নার্গিস, কই যাইতেছেন? বিদেশ যাবো। আতকা বিদেশ যাওয়ার চিন্তা মাথায় এলো কেন? একটা সাইকেল কিনবার করেছিল জাহানারা নয়নতারার লেগা। এক মন ধান ফলাইতে কি পরিমাণ কষ্ট করা লাগে তুই তো জানোস, কি পরিমাণ মেহনত করা লাগে তুই জানোস না? 10 মন ধান বেচা একটা সাইকেল কিনবার পারি না আজকা। ক্ষেত কৃষি করে লাভ কি? জামুগা, থাকুম নাই দেশে। জাহানারা জানে? কই নাই এখনো, গিয়া কমো। জাহানারারে না কইয়া এই কথা আমারে কইতাইছেন কেন? নার্গিস, জাহানারা তো এই গ্রামের মাইয়া না, এই গ্রামের বউ। নয়নতারা তখন স্কুলই পাস দেয়নি, ওই কলেজে পড়বার চায়। বাড়িতে একটা পুরুষ মানুষও নাই, ওখানে ফালায়া পিঠে যাবো চিন্তা করলেই বুকের মধ্যে ধক করে ওঠে। তাইলে বিদেশ যাওয়ার চিন্তা বাদ দেন। ক্ষেত কৃষি ছাড়া তো কিছুই করবার পারি না। ক্ষেত কৃষি কইরা ভাগ্য তার বদলাইতে পারুম না, ঠিকা ঠিকা মরণ লাগবো। নয়ন একটা ভালো পোলার লাগে বিয়া দিব, সেই উপায় আমার নাই। বিদেশ আমার যাওয়া লাগবেই। নার্গিস, আমি বললাম বিদেশ যেতেছি তোর ভরসায়। আমার ভরসায়? বিদেশ যদি যাই, নয়ন আর জাহানার কিন্তু তোরই দেখে রাখা লাগবো। কি কন? আমি কেমনে দেখা রাখো? আমার কি ক্ষমতা আছে ওগুলো দেখা রাখনের? তুই পারবি? আলতাফ ভাই, আপনি আমার এই দায়িত্ব দিয়েন না। আমার উপরে ভরসা করা যায় না।
আপনার লগে আমার যা হওয়ার হয়েছে, কিন্তু একটা সত্য কথা কি জানেন, আমি যে কাজল এই বাড়িতে থাকি সেটা আপনার ভরসায়। যে কোনো বিপদে আমি জানি ডাক দিলে আপনি সুইট আইবেন, কিন্তু আপনি গেলে গা আমি আর কাজল থাকুন কার ভরসায়? কাজল এখন বড় হয়েছে, ওই দুনিয়াদারি সব বুঝে, তোর কোনো সমস্যা হইব না, তুই পারবি। আলতাফ ভাই, আপনি দেশ ছেড়ে যাইয়েন না। আপনি নাই এই কথা আমি চিন্তাও করতে পারি না। বিদেশ যাওয়ার চিন্তা আপনি মাথা থেকে ফেলাই দেন। তুই এত চিন্তা করিস কে? আমি তো আছি। আমি তোর কতটা ভালোবাসি তুই জানিস না? কি রে, কথা কস না কে? বুবু আপনার লগে কথা কইব কেন? ঘরে বিয়া করা বউ থিয়া আপনি কোন আক্কেলে আমার বুবুরে ধরেন? কাজল, বুবু তুই ঘরে যা, তার লগে আমার বোঝাপড়া আছে। কাজল তুই বুঝতেছস না। বুবু তুই এখন আমারে কোনো কিছু বুঝাইতে আহিস না। তুই ঘরে না গিয়ে আর একটা কথা কইলে লাঠিতে বাইরে আলতাফ মিয়ার মাথা ফাটাই ফেলাম। নার্গিস, তুই ঘরে যা। কাজল, আপনি চুপ করেন। আজকে আপনার কথা শোনানোর টাইম নাই। আজকে আমি কমু, আপনি শুনবেন। নয়নতারা যেমন আপনার বোন, বুবু আমার বোন। আমি আজকে নিজের চোখে যা দেখলাম, আপনি কালকে নিজের চোখে তাই দেখবেন। খালি তফাৎ থাকবে একটা, আপনি রাইতের বেলা গোপনে চুপি চুপে আমার বুবুর হাত ধরেন, আর আমি সবার সামনে নয়নতারার হাত ধরুন, পারলে ঠেকায়। বুবু, বুবু, বুবু আমি জানি তুই ঘুমাস নাই, আমি ডাকতাছি তোরে। তোর উপর থেকে আমার সব বিশ্বাস চলে গেছে আজকা। আমি জানি তো তোর সাহস নেই আমার সামনে এসে খারণের। খালি একটা কথা শুনে রাখ, এতদিন তুই যে আমরা শাসন করতি না, আজকা থেকে এই মুহূর্ত থেকে তোর শাসন আর চলবো না। অন থেকে তুই আমার কথাই চলবি। ভাই কই ভাবি? তোমার চোখের সামনে দিয়েই তো গেল, দেখো নাই? কোদাল দেখি পড়ে রয়েছে। খেতে যায় নাই। কই গেছে? কথাটা আমারে না জিগায় তোমার ভাইরে যেয়ে জিগাও। তুমি জানো না কই গেছে? না, জানি না। একটা চোরটা কোনো ঠিক নেই, সুপে সাপে খাড়ায়ও থাকতে পারে। ভাবি কি হয়েছে? কি হইব? সকালে তো দেখতেছি মুখটা আন্দার করে রাখতো। আমি মুখ আন্দার করে রাখি নাই, আমার মুখটাই আন্দার।
তুমি খামোখা নার্গিস বুয়ার বাইরে লয়া সন্দেহ করতেছো। তুমি বিশ্বাস করো ভাবি, তাগো মধ্যে এমন কিছু নাই। আমি কইছি তোমার ভাইরে আমি সন্দেহ করি? কইছি একবারও?